হ্যালো বন্ধুরা, এই শীতের সাত বাগানে কি আপনাদের কি গাছে একদম জবা ফুল ফুটছে না? জবা ফুলের কুড়ি আসছে, ঝরে পড়ে যাচ্ছে, বা জবা ফুটছে, ছোট ছোট ফুল ফুটছে, এরকম বড় হচ্ছে না। এবার আমি আপনাদের সাথে এই একটা জিনিস শেয়ার করব। দিয়ে দেখো আমার এই ফুল গাছগুলি কত সুন্দর হয়েছে ফুলগুলি। আর আমার এই গাছগুলো একদমই ছোট ছোট, এবং ছোট গাছে দেখো কত পরিমাণে কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? যে আমি তোমাদের সাথে একদম শেয়ার করব। শুধু আমি মানে ঘরের কোনো রাসায়নিক সার না, কোনো কিছু না, শুধু ঘরের জৈব সার তৈরি করে আমি কিভাবে কি গাছে ব্যবহার করেছি আমি সেই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। শুধু ফুলটা দেখো, ঠিক আছে? এই যে, এবং প্রতিটা গাছে আমার প্রচুর পরিমাণে দেখো গাছ আমার কত সতেজ, তাই হচ্ছে প্রত্যেকটা গাছে আমার কুড়িতে ভর্তি, একদম প্রতিটা গাছে এই দেখো কুড়ি আসছে সব। দেখে বুঝতে পারছো কিনা জানি না, এই যে সব গাছে কুড়ি আসছে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঘরের জৈব সার। এবার জৈব সারটা যখন তোমাদেরকে বলবো তোমরা নিশ্চয়ই প্রথমে অবাক হয়ে যাবে, এবার হয় নাকি যে চা পাতা দিয়ে জৈব সার। 100 ভাগ চা পাতা জবা ফুল গাছের জন্য খুব ভালো। জবা ফুল গাছ কেন, অনেক অনেক গাছ আছে, সেই সব গাছের জন্য খুবই উপকার। আর হলো গাছকে একবার করে তোমরা স্প্রে করো, আর গাছকে এরকম জায়গায় রাখো যে একদম যেন প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ পায়। কারণ এরকম জায়গায় রাখতে হবে মোটামুটি, আমি ধরে এই গাছগুলোকে এরকম জায়গায় রেখেছিলাম যে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা করে রোদ পায়, কারণ শীতের অনেক ফুল লাগিয়েছিলাম সেই জন্য সেরকম জায়গায়। তারপর দেখছি গাছে ফুল আসছে, পাতা কুড়ি আসছে, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপরে ফুল যাও বা দুটো একটা হচ্ছে, সেটা আকারে ছোট হচ্ছে। হ্যাঁ, কিন্তু তখন আমি কি করব, গাছগুলোকে আবার ভালো রোদের জায়গায় রাখলাম, মানে এমন জায়গায় রাখবো যেন রোদটা ভালো হয় আর কি, ভালো পায় রোদটা। দিয়ে মোটামুটি 5-6 ঘন্টা যেন রোদটা পায়, আমি সেরকম জায়গায় রেখেছি। তারপরে দেখি আস্তে আস্তে আর একটা কাজ করেছিলাম আমি, কি শীত বলে গাছের গোড়ায় আমি কম জল দিচ্ছিলাম, গাছের গোড়াটা মানে মাটিটা শুকনো শুকনো হয়ে যেত, অনেক সময় ফাটা ফাটা হয়ে যেত বা এরকম। আমি তারপরে কী করলাম, গাছকে খুব ভালো করে জল দেওয়া শুরু করলাম। দিয়ে তখন দেখছি হ্যাঁ গাছে খুব সুন্দর কুড়ি আসছে, বা পাতা সতেজ হচ্ছে, প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরোনো শুরু হচ্ছে। এই দেখো, দেখেছো শাখা পোশাকা বেরোনো শুরু হচ্ছে। দিয়ে এইসব সব দেখে দিয়ে তাই আমি তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি শেয়ার করার পরে তোমরা ভিডিওটি দেখবে, এবং অনেকে আমাকে কমেন্ট করে মানে জানিয়েছো যে দিদিভাই একটু বলতে পারেন আমাদের গাছের কুড়িগুলো কেন ঝরে যাচ্ছে, বা ফুলগুলো কেন ছোট ছোট হচ্ছে। আমি যেইটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অন্তত এইটুকুনি করে দেখো। দেখো না, একটা ফুল দেখো, আর কালার দেখো, দেখেছো? যে একদম মানে পারফেক্ট, মানে ফুলগুলো এত সুন্দর হয়েছে, নিজেরই খুব মানে ভালো লাগছে। এবার আমি গাছকে কী কী দিয়েছি, আমি সবার প্রথমে দিয়েছি, আমি সপ্তাহে 2 ভাগ করে নিয়েছি। সপ্তাহে 2 ভাগে আমি, সপ্তাহে না, মাসে 2 ভাগ করে নিয়েছি। মাসে 2 ভাগে আমি গাছে এই ঘরোয়া জৈব সারটি আমি গাছে প্রয়োগ করি। আর আমি কি করি, গাছকে আমি মাসে একবার করে গাছকে স্প্রে করি। স্প্রেটা আমি কী দিয়ে করি, একদম নতুনত্ব জিনিস দিয়ে আমি স্প্রে করি। সেই স্প্রেটা হলো আমি করি গাছের মানে একটা জায়গায় কিছুটা ভিনিগার নেই, কিছুটা ডাল দেওয়া জল, আর হলো কিছুটা ফাঙ্গিসাস, কিছুটা ওই শ্যাম্পু নেই, নিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি গাছকে স্প্রে করি। এইটা আমি কেন স্প্রেটা আমি এইগুলো দিয়ে করি, এখন এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়। মিলিবাগ হলে পরে কি হয়, গাছের কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যায়, গাছের রস শোষণ, পাতার রস খেয়ে নেয়, অথবা কুড়ি এলে কুড়ির রস খেয়ে নেয়। এই করতে করতে গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায়। আমি কিন্তু এইগুলি করার পর, আগে আমি এটা ওটা দিয়ে করতাম, দিয়ে তারপর আমি এইগুলো করার পরে দেখাম এই যে একটা গাছ দেখাচ্ছি, গাছের দেখাচ্ছ কত ডালপালা, কত গাছ সতেজ। এই যে এই গাছটা দেখলে তোমরা বুঝতে পারছো গাছটা পাতাগুলি কেমন মানে পোকা পোকা মতো হয়ে গেছিলো। দিয়ে গাছের আবার এখন আবার দেখো এই যে পাতাগুলি সব এই জৈব সারটা দিয়ে মানে করার পর থেকে গাছের পাতাগুলি আবার ঠিকঠাক হচ্ছে। দিয়ে এইগুলো প্রথম কথা। আর যে জিনিসটা আমি মানে 2 ভাগে 2বারে আমি
দেই সেটা আমি তোমাদের সাথে বলছি। আমি একটা জায়গার মধ্যে কিছুটা কমলা লেবুর খোসা আর কিছুটা কলার খোসা ভিজিয়ে রেখে দিই। সেইটা রেখে দেওয়ার পরে আমি সেইগুলোকে নিয়ে আরেকটা জায়গার মধ্যে কিছুটা চা পাতা ভিজিয়ে রাখি। দিয়ে আমি এইগুলোকে 6 দিন 7 দিন ভিজানোর পরে সেইটাকে আমি ভালো করে ছেঁকে নিই, নিয়ে সেই জলটাকে আমি টপ অনুযায়ী গাছের গোড়ায় দিয়ে দিই। এটা কিন্তু ঠিক একদম 15 দিনে মাসে 2বার এই জৈব সারটাই দেবে, এবং এই জৈব সারটা দিলে পরে দেখবে তোমাদের গাছ কত সুন্দর হবে, কত সতেজ থাকবে, ফুল এত সুন্দর। শুধু ফুলগুলো দেখো। আমি আজ তোমাদের সাথে ভিডিওটা একদম বড় করব না। আমি চম্পাজ বলছি, চম্পাজ ব্লগ থেকে। আমি চম্পা। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করো, করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। এই হলো আজকে আমার ভিডিও। আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য বা দেখার জন্য তোমাদের প্রচুর ধন্যবাদ। আর সব ভিডিওর মতো তোমাদেরকে আজকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।